স্বৈরাচার সরকার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর দেশ পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জব্বুর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কারা কারা থাকছেন সেই নিয়ে জল্পনা কল্পনা শুরু হলে দেশের আপামর ধর্মপ্রাণ মুসলিম তরুণরা জানতে পারেন নানা শ্রেণী পেশার মানুষজন থাকলেও সেখানে ধর্মীয় কোনো স্কলারের স্থান হয়নি। শুরু হয় সমালোচনা। বাংলাদেশের মতো মুসলিম প্রধান একটি দেশে অন্তর্বর্তীকালীন সরকারে ধর্মীয় বিশেষ অভিজ্ঞ এমন কোনো স্কলারের নাম নেই। এজন্য বৈষম্য বিরোধী স্লোগানের আড়ালে আরেক বৈষম্য। ইসলামপন্থী দেশের আপামর জনতা ও তরুণ শিক্ষার্থীরা কোনোভাবেই বিষয়টি মানতে পারছিলেন না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। আলোচনা সমালোচনা যখন তুঙ্গে তখন এ বিষয়ে মুখ খোলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের অন্তর্ভুক্তি নিয়ে ফেসবুকে পোস্ট দেন। অন্যতম বৃহৎ ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের অন্তর্ভুক্তি নিয়ে অফিসিয়ালি বিবৃতি প্রদান করা হয়। তবে এর আগে পুরানো পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মাওলানা মামুনুল হক সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়সুল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়। একটি সূত্র জানায়, সৌজন্য সাক্ষাৎ হলেও সেই বৈঠকে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মাঝে অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়েও আলোচনা হয়। প্রভাবশালী এই দুই ইসলামপন্থী সংগঠনের বিবৃতির পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর চাউর হয় অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদেরকেও রাখা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলামের এক পোস্টেও এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত হওয়া যায়। তবে এর আগে অনেকেই বিভিন্ন আলেমদের নাম প্রস্তাব করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। সামাজিক গ্রহণযোগ্যতা, ধর্মীয় জ্ঞান, দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় মাওলানা শরীফ মোহাম্মদ, ডক্টর আফম খালিদ হোসেন ও শেখ আহমদুল্লাহর নাম সর্বাধিক আলোচনায় উঠে আসে। এই তিনজনের মধ্যেও আমার দেশ পত্রিকার সাবেক সহকারী সম্পাদক, দেশের একমাত্র ইসলামী পত্রিকা মাসিক আল কাউসার এর দীর্ঘদিনের সম্পাদকের দায়িত্ব পালন করা বহু গ্রন্থ প্রণেতা মাওলানা শরীফ মোহাম্মদের নাম বেশি আলোচিত হয়। তরুণ আলিম শিক্ষাবিদদের মতে সময় ও প্রেক্ষাপট বিবেচনায় মাওলানা শরীফ মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসাবে আলিম সমাজের পক্ষ থেকে সময়োপযোগী, বাস্তবসম্মত ও কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের পক্ষ থেকে ডক্টর আম খালিদ হোসেনের বিষয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে মতামত জানতে চাইলে সবাই পজিটিভ মতামত ব্যক্ত করেন। দেশের জনপ্রিয় তরুণ আলিম ও সুবক্তা মাওলানা রেজাউল করিম আবরার, মুফতি আফম আকরাম হোসাইন, মাওলানা আবদুল্লাহ আল মাসুদ, মাওলানা মহিউদ্দিন ফারুকী সহ আলিম সমাজের অনেকেই ডক্টর আফম খালিদ হোসেন সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারের আলেম সমাজের কাউকে রাখা হবে কিনা এ বিষয়ে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। আলেম সমাজের কেউ থাকলেও তিনি ঠিক কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবেন সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারে আলেম সমাজ এবং ধর্মীয় স্কলারদের বাদ দেওয়া হলে অথবা শুধু দায়িত্বের পর স্বাধীনভাবে কাজকর্মের সুযোগ দেওয়া না হলে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে প্রশ্নবিদ্ধ হবে ঠিক তেমনই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ও এর বাস্তবায়নে ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করা মারাত্মকভাবে ইমেজ সংকট ও সমালোচনার মুখে পড়বে।